ঈশ্বর আমার কণ্ঠে সুর দেননি, তাই তোমার মনের মতো হতেও হতে পারিনি। বারবার প্রকাশ করেছ ক্ষোভ ও বিরক্তি, আমার অযোগ্যতা, অপারগতা যেন তোমারই দোষে। আজ তোমার অনুষ্ঠান ছিল 22শে শ্রাবণে, আমন্ত্রণ জানিয়েছিলে আমাকে প্রতিবারের মতোই। এ পর্যন্ত আমায় রবীন্দ্র গানে দীক্ষিত করতে পারোনি। তোমার চেষ্টার ত্রুটি ছিল না, প্রতীক্ষার অন্ত ছিল না, কিন্তু আমি যে অসংশোধনযোগ্য, অযোগ্য। কিন্তু আজ তুমি বেরিয়ে এলে সব কিছু থেকে, মনে হয় প্রস্তুতি ছিল আগাম। তোমার সঙ্গিনীটিও বড় সুন্দর গিয়েছিল, আজ ভরিয়েছিল প্রাণ। তুমি তার সঙ্গেই বেঁধেছ তোমার প্রাণ। চরম বীতশ্রদ্ধ হয়ে আমায় ফেলে চলে যাচ্ছ তুমি, কি বিপুল শূন্যতায়। স্তব্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তোমাদের চলে যাওয়া। কান্না এলো কুল ছাপানো নদীর মতো চোখে। তখনই শুরু হলো ঝড়ো ঝড়ো 22শে শ্রাবণের বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি, ঘর ভাসানো বৃষ্টি। বৃষ্টি অবাক হয়ে দেখছে একটা মেয়ে এত ভিজতে পারে। প্রবল কান্নায় বৃষ্টিকে জড়িয়ে আমি মুক্তি খুঁজছি। মুক্তি, মুক্তি, পরাজয় থেকে মুক্তি, অক্ষমতা থেকে মুক্তি, এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি। আমার চোখের কাজল, কপালের টিপ সব ধুয়ে সাফ। আমার শাড়ি, চটি ভেসে যাচ্ছে জলে। বৃষ্টি, আমাকে ভাসিয়ে নিয়ে চলো কোনো নদীতে, আমি ডুবে যেতে চাই জলের গভীরে। ভিজতে ভিজতে হঠাৎ আমার কণ্ঠে ধরা দিলেন রবীন্দ্রনাথ। এই কি বিপুল বিস্ময়! আমি গান গাইছি, রবি ঠাকুরের গান, একের পর এক। ভিজছি আর গাইছি, গাইছি আর ভিজছি। ভেজারও যেন শেষ নেই, গানেরও যেন শেষ নেই। ওগো রবীন্দ্রনাথ, এতদিন আমায় ধরা দাওনি কেন? আজ আমায় নিয়ে কি খেলা খেলে চলেছ? কোনোদিন তোমাকে নিজের করে পাইনি, আজ তোমাকে পেলাম। কোনোদিন তোমাকে নিজের চোখে দেখিনি, আজ তোমাকে দেখলাম। 22শে শ্রাবণে কখনো অনুভব করিনি কাউকে হারানোর বেদনা, আজ করলাম। কি তুমি বোঝাতে চাইলে রবীন্দ্রনাথ? যখন কেউ আশ্রয় হারিয়ে হারায় জীবনের মানে, বেঁচে থাকার ইচ্ছে, তখন তুমি এসে হাত ধরো তার। তখনই দাও হাতে তার চাবি, খুলতে বন্ধ দ্বার। তখনই পার করে দাও তাকে অনন্ত পারাবার।